পাশে যে ভিডিওটি আপনারা দেখছেন একটি জাহাজে আক্রমণ শানানো হয়েছে আমেরিকার তরফ থেকে এবং যেখানে অর্থাৎ এই যে ভেনেজুয়েলা সে ভেনেজুয়েলার একটি জাহাজে আমেরিকার তরফ থেকে কিভাবে আক্রমণ শানানো হয়েছে তার ফলে 11 জন মানুষ মারা গেছে। পুরো ঘটনাটি কি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, পুরো ভিডিওটি আপনারা শেষ অবধি দেখতে থাকুন। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরই পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছিলেন যে তার মূল লক্ষ্য কিন্তু এনার্জি সেক্টর। রাশিয়ার এনার্জি সেক্টর দখল করার চেষ্টাও তিনি বহুবার করেছেন, বর্তমানেও করছেন এবং আশেপাশে যত এনার্জি রিলেটেড যে শক্তি বা এনার্জি রিলেটেড যেসব রিজার্ভার আছে সেইগুলোকে তিনি দখল করতে চাইছেন। এবং সদ্য কিছুদিন কয়েক মাস আগের খবর যেখানে পাকিস্তানে নাকি ওয়েল রিজার্ভার খুঁজে পাওয়া গেছে যা পাকিস্তান এবং আমেরিকা একসঙ্গে উত্তোলন করবে। কিন্তু এই মুহূর্তে বলতে গেলে ডোনাল্ড ট্রাম্প সবকিছুকে ছাপিয়ে গিয়েছেন, বলতে গেলে আন্তর্জাতিক স্তরে রীতিমতো আড়লন পড়ে গেছে। ভেনেজুয়েলার কাছে ক্যারিবিয়ান সি, সেখানে এর আগে ইউএস এর তরফ থেকে অর্থাৎ আমেরিকার তরফ থেকে যুদ্ধ জাহাজ মোতায়েন করা হয়েছিল। সেই ইউএস নেভিরই একটি জাহাজ থেকে একটি মিসাইল ছোড়া হয়, সেই মিসাইলে ভেনেজুয়েলার একটি জাহাজকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে, যেটা আপনারা ভিডিওটিতে পাশে দেখতে পাচ্ছেন। এবং 11 জন মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়েছিল। তবে আন্তর্জাতিক স্তরে বলতে গেলে ডোনাল্ড ট্রাম্পের এই রীতি দেখে রীতিমতো স্তম্ভিত হয়ে গেছে। আমেরিকার তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে তারা নাকি এই জাহাজে করে ড্রাগস পাচার করছিল আমেরিকার দিকে। যদিও ড্রাগস পাচার করে থাকে তাহলে তাদেরকে গ্রেপ্তার করা যেত, সেক্ষেত্রে তাদেরকে মিসাইল দিয়ে কেন সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হলো তা নিয়ে আন্তর্জাতিক মহলে এই মুহূর্তে প্রশ্ন উঠতে শুরু করেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে ভেনেজুয়েলা হলো একটি ওয়ার্ল্ড লার্জেস্ট রিজার্ভার ওয়েল রিজার্ভ একটি কান্ট্রি, অর্থাৎ গোটা বিশ্বের মধ্যে ভেনেজুয়েলায় সব থেকে বেশি তেল সঞ্চিত রয়েছে। ভারতবর্ষ ভেনেজুয়েলার কাছ থেকে তেল আমদানি করে, যদিও ভেনেজুয়েলার উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল যে ভেনেজুয়েলার কাছ থেকে কোনো দেশ তেল কিনতে পারবে না, কিন্তু ভারত, রাশিয়া এবং চীন এই মুহূর্তে ভেনেজুয়েলার সঙ্গে চুক্তিতে রয়েছে বাণিজ্যিক চুক্তির ক্ষেত্রে। তবে এই যে ভেনেজুয়েলার এই জাহাজে আমেরিকার তরফ থেকে আক্রমণ শানানো হয়েছে, যেখানে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে, এটা এক প্রকার বলতে গেলে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে ভারতবর্ষকে হুঁশিয়ারি দেওয়া হলো। অর্থাৎ ভারতবর্ষ এতদিন রাশিয়া থেকে তেল আমদানি করছিল এবং সেই তেল আমদানির পরিমাণ আরো বাড়িয়েছে। এবং ভারতবর্ষ যদি রাশিয়া থেকে এই ক্রুড অয়েল আমদানি করে এবং ভারতবর্ষের ওই ক্রুড অয়েল আমদানিকারক যেসব জাহাজগুলো, সেই জাহাজগুলিতে আমেরিকার তরফ থেকে এইভাবে আক্রমণ শানানো হতে পারে বলে এমনটাই মনে করছে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। অর্থাৎ এক কথায় বলতে গেলে ঘুরপথেই ভারতবর্ষকেই হুঁশিয়ারি দেওয়া হচ্ছে আমেরিকার তরফ থেকে। তবে ভেনেজুয়েলার তরফ থেকে বা ভেনেজুয়েলার প্রধানমন্ত্রীর তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে আমেরিকা এটা ইচ্ছাকৃতভাবেই করছে এবং ক্যারিবিয়ান সাগরে আমেরিকার তরফ থেকে একাধিক যুদ্ধ জাহাজ মোতায়েন করা হয়েছে। আমেরিকার তরফ থেকে ভেনেজুয়েলার সরকার পরিবর্তন করারও চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ ঠিক যেভাবে বাংলাদেশের সরকার পরিবর্তন করা হয়েছিল, অর্থাৎ বাংলাদেশের যে শেখ হাসিনার সরকার পরিবর্তন করা হয়েছিল শুধুমাত্র বাংলাদেশের যে সেন্ট মার্টিনস দ্বীপ, সেই সেন্ট মার্টিনস দ্বীপ আমেরিকার তরফ থেকে চাওয়া হয়েছিল বাংলাদেশের কাছে, কিন্তু বাংলাদেশের সরকার, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে তখন ওই সেন্ট মার্টিনস দ্বীপ আমেরিকার হাতে তুলে দেওয়া দিতে নারাজ হয়। তার ফলে আমেরিকার তরফ থেকে আমেরিকার ষড়যন্ত্রে বাংলাদেশের সরকার পড়ে যায় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়। এই সেন্ট মার্টিনস দ্বীপ যদি আমেরিকার হাতে তুলে দিত তাহলে আমেরিকা এই বাংলাদেশের এই যে সেন্ট মার্টিনস দ্বীপ আছে, এই সেন্ট মার্টিনস দ্বীপে একটি সেনা ছাউনি নির্মাণ করত বা সেনা ছাউনি তৈরি করত। তার ফলে ভারত এবং চীনের ওপরে তারা অনায়াসে নজরদারি করত এবং বঙ্গোপসাগরেও তাদের দাপট বা ভারত মহাসাগরেও যে চীনের যে অর্থাৎ চীনের যে দাপট, সেই দাপটকে তারা রুখতে পারত এবং এক প্রকার বলতে গেলে ভারত এবং চীনের ওপর তারা কূটনৈতিক নজরদারি করতে পারতো আমেরিকার তরফ থেকে, এমনটাই চেয়েছিল। তার থেকে এই সেন্ট মার্টিনস দ্বীপ চাওয়া হয়েছিল। ঠিক একই রকম ভাবে ভেনেজুয়েলাকেও দখল করে নিতে চাইছে, কারণ এই মুহূর্তে গোটা বিশ্বের মধ্যে সব থেকে বেশি তেল সঞ্চিত আছে ভেনেজুয়েলাতে। তাই আমেরিকার তরফ থেকে ভেনেজুয়েলাকে পুরো ঘিরে ফেলা হয়েছে, যে কোনো মুহূর্তে আক্রমণ শানানো হতে পারে বলে এমনটাই মনে করছে বিভিন্ন আন্তর্জাতিক মহল। কারণ ভেনেজুয়েলার থেকে তেল কিন্তু ভারতও কিনছে, তবে বর্তমানে ভেনেজুয়েলার ওপর অনেকগুলো বিধিনিষেধ আমেরিকার তরফ থেকে চাপানো হয়েছিল। শুধু রাশিয়া এবং চায়না এদের সঙ্গে একাধিক চুক্তিতে রয়েছে। ভেনেজুয়েলাকে টার্গেট করছে আমেরিকা, কারণ ভেনেজুয়েলাতে বর্তমানে ঢুকে বসে আছে চায়না। এই মুহূর্তে চায়না শুধুমাত্র ভেনেজুয়েলা থেকে তেল আমদানি করছে না,
ভেনেজুয়েলাতে ভেনেজুয়েলার সরকারের সঙ্গে চায়না যৌথভাবে তেল উত্তোলন করছে। আপনারা বুঝতে পারছেন কেন ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলাকে টার্গেট করলেন। টার্গেটটা কিন্তু ভেনেজুয়েলার এই জাহাজটাকে করা হলো। সেই জাহাজ থেকে তেল এক দেশ থেকে অন্য দেশে পাঠানো হচ্ছিল বা বিক্রি করা হচ্ছিল কিনা ডোনাল্ড ট্রাম্প কিন্তু তা প্রমাণ দেননি। তবে ভেনেজুয়েলার সরকার বলছে যে ওটা কোনো ড্রাগস ওরিয়েন্টেড জাহাজই ছিল না। ডোনাল্ড ট্রাম্প মিথ্যা কথা বলছেন বলে ভেনেজুয়েলার প্রধানমন্ত্রীর তরফ থেকে দাবি করা হচ্ছে। তবে আপনারা কি বলবেন যে ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ আমেরিকার তরফ থেকে ভেনেজুয়েলার একটি জাহাজে যেভাবে আক্রমণ শানানো হয়েছে এবং এক প্রকার বলতে গেলে ঘুরিয়েই ভারতবর্ষকেই একটা বড় রকম হুঁশিয়ারি দেওয়ার চেষ্টা করছে আমেরিকার তরফ থেকে। ভারতবর্ষ যদি রাশিয়া থেকে ক্রুড অয়েল আমদানি করে তাহলে ভারতবর্ষের জাহাজগুলোতে এইভাবে হামলা চালাতে পারে আমেরিকার তরফ থেকে। তবে আপনারা কি বলবেন এইসব নিয়ে? যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর নজর রাখুন না চিন্তা টিভি।